আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। হামিদাম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, এতেকাফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। ইতিপূর্বে বলা হয়েছিল যে এতেকাফ তিন প্রকার: মুস্তাহাব এতেকাফ, সুন্নতে মুআক্কেদা আলাল কিফায়া এতেকাফ এবং ওয়াজিব এতেকাফ। মুস্তাহাব এতেকাফ পুরা মাস কিংবা 3 দিন বা 3 দিনের থেকে কম এতেকাফ করা মুস্তাহাব এতেকাফ। রমজান শরীফের শেষের দশকের এতেকাফ করা সুন্নতে মুআক্কেদা আলাল কিফায়া এতেকাফ। এবং কেউ যদি মানসিক করে যে আমার অমুক কামটা হওয়ার পর আমি এতেকাফ করব, তো যতদিন সময় এতেকাফ করার জন্য সে মানসিক করবে অতদিন সময় পর্যন্ত এতেকাফ করা ওয়াজিব এতেকাফ। তো যাই হোক, এতেকাফ অবস্থায় যদি কোনো মানুষের স্বপ্নদোষ হয় তবে তার জন্য করণীয় কী? এতেকাফ অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাতে এতেকাফ ভঙ্গ হয় না। তার জন্য করণীয় হলো যে যত দ্রুত গতিতে সম্ভব সে মসজিদের থেকে বাহির হয়ে যাবে এবং সে গোসল করে আবার মসজিদে ফিরে আসবে। এতে তার এতেকাফ ভঙ্গ হবে না। যদি কোনো কারণবশতে মসজিদে একটু বেশি সময় থাকার প্রয়োজন পড়ে, মসজিদে থেকে কোনো ওজোরে বা কোনো কারণে বাহির হতে সে পারতেছে না, তার জন্য করণীয় হলো যে যত সময় পর্যন্ত সে মসজিদে থাকবে সে মসজিদে তৈমুম করে ওখানে একটু সময় অপেক্ষা করবে জলদি বাহির হওয়ার জন্য। তারপর আরেকটি মশলা হলো, যদি কোনো মানুষের এতেকাফ অবস্থায় কোনো ডাক্তারের সাথে দেখা করার প্রয়োজন পড়ে, হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে, তো সে হসপিটালে যেতে পারে, কিন্তু এই ওজোরে সে হসপিটালে গেলে তার এতেকাফ ভঙ্গ হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নজদিক। তবে এর জন্য এতেকাফ ভঙ্গ হওয়ার জন্য সে ব্যক্তি গুনাহগার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন।